গল্পকথন বেহাদর চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড় দ্বিতীয় খণ্ড। আজ শুনবেন শেষ পর্ব। এর আগে শঙ্খচূড় প্রথম খণ্ডের সম্পূর্ণ উপন্যাসটি অডিও বুক আকারে দেওয়া রয়েছে আমাদের গল্পকথন বাই আদর চ্যানেলে। আপনারা চাইলে শঙ্খচূড় প্রথম খণ্ড সম্পূর্ণ উপন্যাসটি গল্পকথন বাই আদর চ্যানেলে শুনতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। রাজবাড়িতে ঢুকতেই থমকে গেল অরুণ। এই খানিক আগেও যে রাজবাড়ি গমগম করছিল লোকে, অদ্ভুত আনন্দের আলোড়ন খেলা করছিল চারপাশে, সেই রাজবাড়িখানাই যেন হঠাৎ শ্মশানে নিস্তব্ধতায় ছেয়ে গেল। সকলের মুখ জুড়ে কেমন থমথমে মেঘের আবাস। তা প্রলয়ঙ্কারী কোনো ঝড়ের পূর্বাভাস কিনা এখনো জানে না সে। তবে একটা গাঢ় অস্বস্তি যে পুরো রাজবাড়ি জুড়ে বয়ে বেড়াচ্ছে তা স্পষ্ট বুঝতে পারল। অবশ্য এমনটি হয়তো হওয়ার কথা। আজ শৈলগিরির সঙ্গে তার বিয়ে, সব আয়োজনও প্রায় সম্পূর্ণ। আর কিছুক্ষণের মধ্যেই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা। এমন সময়ে পুষ্পলতার এই অভাবিত আবির্ভাব নিঃসন্দেহে অস্বস্তিকর। কিন্তু এই বাস্তবতাকে সে অস্বীকার করবে কি করে? পুষ্পলতাকে নিজের মহলে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলেন বিভাবতী। মেয়েটির শরীর প্রচণ্ড খারাপ, যথাযথ চিকিৎসা, খাবার ও বিশ্রাম দরকার তার। এই মুহূর্তে আর কোনো কথা বলার অবস্থায়ও নেই। যে ভয়াবহ মানসিক ও শারীরিক ধকল তার উপর দিয়ে গিয়েছে তা অকল্পনীয়। এরপরও খানিক আগের ঘটনা এখনো পুরোপুরি হজম করতে পারেনি সে। এমন অভাবিত প্রাপ্তির আনন্দ তাকে যেমন আন্দোলিত করেছে, তেমনি ঘটনার আকস্মিকতায় বিপর্যস্ত হয়ে পড়েছে। এই অবস্থায় এমন ঘটনা সামাল দেওয়ার মতো মানসিক শক্তি তার নেই। বিষয়টা বুঝল সকলেই, ফলে খানিক ধাতস্থ হয়ে নেওয়ার সুযোগ দিল। রাজবৈদ্যকে ডেকে নানান নির্দেশনা দিল অরুণ। তারপর বেরিয়ে এলো বাইরে। নিশ্চয়ই দরবার কক্ষে সকলে তার অপেক্ষায় আছে। কিন্তু সেখানে গিয়ে এখন কি বলবে সে? কি করে দাঁড়াবে শৈলগিরির সামনে? এই প্রশ্নের উত্তরও অবশ্য অরুণাদিত্যের কাছে নেই। তীর্থক্কর ও অশোক এসেছে তাকে নিয়ে যেতে, কিন্তু তাদের মুখও থমথমে। বিষয়টা আজ করতে পেরে অরুণ বলল, আমি একটু শৈলগিরির সঙ্গে কথা বলতে চাই। সে কোথায়? ক্ষমা করবেন যুবরাজ, শৈলগিরি নয়। আপনার সঙ্গে কথা বলবেন বনপতি ও রত্নেশ্বর ঠাকুর। তারা কেন? কারণ তারা আগে আপনার মনোভাব জানতে চান। কি মনোভাব? সে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। এখানে তাদের তো বোঝার কোনো বিষয় নেই। এই বোঝাপড়া আমার আর শৈলগিরির, অন্য কারো নয়। আবারও ক্ষমা করবেন যুবরাজ, সবকিছু যে আপনার ইচ্ছে মতোই হবে তা তো নাও হতে পারে, তাই না? অরুণ ঝট করে মুখ তুলে তাকালো। অশোক যে তার সঙ্গে এই ভঙ্গিতে কথা বলতে পারে এ সে কল্পনাও করেনি। তার অকস্মাৎ মনে হলো সে যা ভেবেছিল পরিস্থিতি তার চেয়েও জটিল। কিন্তু বনপতি ও রত্নেশ্বর ঠাকুর তার সঙ্গে কি কথা বলবেন? দরবার কক্ষ ততক্ষণে প্রায় ফাঁকা করে দেওয়া হয়েছে। বনপতি ও রত্নেশ্বর ঠাকুর বসে আছেন পাশাপাশি। অরুণকে দেখে তারা কোনো কথা বললেন না, তবে চোখের ইশারায় তীর্থক্কর ও অশোককে সরে দাঁড়াতে বললেন। ঘরের দরজায় কয়েকজন সশস্ত্র প্রহরী দাঁড়িয়ে, ভেতরেও দু চারজন রয়েছে। বিষয়টা কেমন অস্বাভাবিক লাগতে লাগলো অরুণের। সে আশপাশটা একবার ভালো করে দেখে তারপর বলল, শৈলগিরি কোথায়? আছে। কোথায়? তার সঙ্গে আমি কথা বলতে চাই। নিশ্চয়ই হবে, বললেন বনপতি। তাকে আর আগের মতো অসুস্থ লাগছে না, বরং অনেকটাই শক্ত সামর্থ্য লাগছে। আগে তোমার সঙ্গে আমাদের কিছু কথা আছে। কি কথা? শুনেছি তোমার স্ত্রী পুষ্পলতা বেঁচে আছে, ফিরে এসেছে সে। যথার্থই শুনেছেন। সেক্ষেত্রে শৈলগিরির কি হবে? সেটি আমি শৈলগিরিকেই বলতে চাই। না, আগে আমরা সে কথা শুনতে চাই। অরুণ হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠল। আমি কাকে কি কথা বলবো সেটা আমি ঠিক করব, আপনি বা আপনারা নন।
এতক্ষণে কথা বললেন রত্নেশ্বর ঠাকুর। কেন যুবরাজ অরুণাদিত্য, আপনার ঠিক কি কারণে মনে হচ্ছে যে আপনি যা চাইবেন তাই এখানে হবে এবং আপনাকে সেটি করতে দিতে আমরা বাধ্য? অরুণাদিত্য রীতিমতো হতভম্ব হয়ে গেল। রত্নেশ্বর ঠাকুর যে তার সঙ্গে এভাবে কথা বলতে পারেন এ তার দূরতম কল্পনাও কখনো ছিল না। তিনি হঠাৎ তাকে তুমি থেকে আপনি করে বলতে শুরু করেছেন। অরুণ নিজেকে সংযত রাখার চেষ্টা করল, বলল, আমি আপনাদের কথা কিছুই বুঝতে পারছি না। না বোঝার তো কিছু নেই অরুণাদিত্য, বললেন রত্নেশ্বর ঠাকুর। এই চন্দ্রগড় চন্দ্রদের রাজ্য। শত শত বছরের অত্যাচার নির্যাতন সহ্য করে অবশেষে তারা তাদের পূর্বপুরুষের উত্তরাধিকার ফিরে পেয়েছে। আর যাদের হাতে চন্দ্রগড়ের রাজা রমেশচন্দ্র ও তার পরিবার খুন হয়েছিলেন, সিংহাসন হারিয়েছিলেন, আপনি হচ্ছেন তাদের উত্তরাধিকার। অথচ কি ভাগ্য আপনার! আজ এত বছর পর চন্দ্ররা যখন আবার তাদের রাজ্য ফিরে পেয়েছে, তখন আপনি হচ্ছেন তার রাজা। আপনার ইচ্ছে মতোই সবকিছু হবে। আপনি এর একচ্ছত্র অধিপতি। কিন্তু এই অধিকার কি আপনার থাকার কথা? এতক্ষণে যেন ঘটনা কিছুটা হলেও আঁচ করতে পারলেন অরুণাদিত্য। কিন্তু সে কিছুতেই এটি মেনে নিতে পারছেন না যে রত্নেশ্বর ঠাকুরের মতো একজন মানুষ তার সঙ্গে এই ভঙ্গিতে কথা বলতে পারেন। বনপতি বললেন, এক প্রকার বাধ্য হয়েই তোমাকে একটা সুযোগ আমরা দিতে চেয়েছিলাম, কিন্তু ভুলে গিয়েছিলাম বিশ্বাসঘাতকদের রক্ত যে মানুষের শরীরে প্রবাহিত, সেই মানুষকে কখনো বিশ্বাস করা যায় না। বাধ্য হয়ে? অবাক কণ্ঠে বলল অরুণাদিত্য। বাধ্য হয়ে আপনারা আমাকে সুযোগ দিতে চেয়েছিলেন? আর আমার রক্তে বিশ্বাসঘাতকতা? কি সুযোগ আপনারা আমায় দিয়েছিলেন? শৈলগিরির সঙ্গে বিবাহের সুযোগ। মানে? মানে এই বিয়েতে আমাদের কারোরই কোনো মত ছিল না। আদিত্যদের বিশ্বাসঘাতকতা আর নির্যাতনের ইতিহাস আমরা ভুলে যাইনি, ক্ষতও না। এই এত এত বছর ধরে সেই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতেই লড়াই করেছি আমরা। আর আজ যখন সেই লড়াই বিজয়ী হয়েছি, তখন কিনা চন্দ্রগড়ের সিংহাসনে আবারও একজন আদিত্যকেই রাজা হিসেবে মেনে নিতে হচ্ছে আমাদের। এর চেয়ে বড় পরাজয় আর কি আছে? বলে সামান্য থামলেন বনপতি। তারপর বললেন, অথচ সেই পরাজয়ও আমরা মেনে নিতে বাধ্য হয়েছিলাম কেবল শৈলগিরির কারণে। কারণ সে তোমাকে ভালোবাসে। কেবল তার ভালোবাসার কারণেই তুমি এখনো বেঁচে আছো। না হলে যুদ্ধ জয়ের পরপরই তোমাকে আমরা হত্যা করতাম। সেই পরিকল্পনাই আমাদের ছিল। কিন্তু শৈলগিরির একরোখা ভালোবাসার কাছে আমাদের পরাজিত হতে হয়েছে। বাধ্য হতে হয়েছে তোমার সঙ্গে তার বিবাহে সম্মত হতে। না হলে তোমার লাশ এতক্ষণে শেয়াল কুকুরের আহার হতো। অরুণের মনে হলো সে যেন তার কানকে বিশ্বাস করতে পারছে না। অন্নপূর্ণা দেবীর কথাই তাহলে সত্যি ছিল। তিনি ঠিক এই সাবধান বাণীটি তাকে করেছিলেন। বলেছিলেন বনপতিকে কোনোভাবেই তিনি বিশ্বাস করেন না। তারা অরুণাদিত্যকে মূলত দাবার গুটি হিসেবেই ব্যবহার করছে। আর ব্যবহার শেষে ছুঁড়ে ফেলে দেবে তাকে। তারপর হত্যা করবে সপরিবার। যদি শৈলগিরি তাকে ভালো না বাসত, তাহলে এতক্ষণে তাকে হত্যা করত তারা। এমনকি রত্নেশ্বর ঠাকুরও এই পরিকল্পনার অংশ। কি ভয়ঙ্কর! ভাবতেই গা শিউরে উঠল অরুণাদিত্যের। চকিতে মনে হলো যুদ্ধক্ষেত্রে ও যুদ্ধ পরবর্তী সময়ে রত্নেশ্বর ঠাকুরের কথাবার্তাও কেমন বদলে যেতে শুরু করেছিল। এতদিন যে রত্নেশ্বর ঠাকুর সারাক্ষণ নীতি ও আদর্শের কথা বলতেন, সেই রত্নেশ্বর ঠাকুর ক্রমশ যেন উধাও হয়ে যাচ্ছিলেন। তার জায়গায় জেগে উঠেছিল অন্য কোনো মানুষ। এমনকি রায়পুরের শাসন ব্যবস্থা নিয়েও যখন আলাপ হচ্ছিল, তখনও তার বলা কথাগুলো অরুণাদিত্যকে অবাক করেছিল। তিনি যেরকম মানুষ, তার চিন্তার যে ধরন, তার সঙ্গে সেদিনের সেই রত্নেশ্বর ঠাকুরকে যেন কিছুতেই মেলাতে পারছিল না সে। কিন্তু এ কি করে সম্ভব? এমনও হয় মানুষ? সঙ্গে সঙ্গে রত্নেশ্বর ঠাকুরের বলা সেই কথাটি যেন কানে বাজতে লাগলো অরুণের। বিশ্বাস মূলত একটি অবিশ্বাসযোগ্য বিষয়। তাই বিশ্বাসের মতো অবিশ্বাসযোগ্য একটি বিষয়ে যত কম বিশ্বাস রাখা যায় তত ভালো। সে হতবম্বের মতো তাকিয়ে রইল বনপতি ও রত্নেশ্বর ঠাকুরের দিকে।
রত্নেশ্বর ঠাকুর বললেন, বছরের পর বছর আমি এই রাজবাড়িকে নজরে রেখেছি। এই রাজবাড়ির প্রতিটি মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করেছি। আপনাকেও, আপনার পেছনেও আমি আমার কম সময় চেষ্টা ব্যয় করিনি। কত কত বিনিদ্র রাত, দিন পরিকল্পনা করে কাটিয়েছি। অথচ আজ যখন সেই সব ত্যাগ, চেষ্টা ও শ্রমের বিনিময়ে কাঙ্ক্ষিত ফলাফল লাভে সমর্থ হলাম, তখন কেবল শৈলগিরির একঘেয়েমির কারণে হেরে যাচ্ছিলাম আমরা। তবে পুষ্পলতাকে খুঁজে পেয়ে ভালোই হয়েছে। অন্তত সেই দায় থেকে এখন মুক্তি পেলাম, বলেই চোখের ইশারা করলেন তিনি। সঙ্গে সঙ্গে কয়েকজন সশস্ত্র সৈনিক এসে অরুণাদিত্যকে ঘিরে ধরল। বনপতি বললেন, আপাতত তোমাকে আমরা বন্দী করছি। মনে রেখো, এই চন্দ্রগড় এখন আমাদের নিয়ন্ত্রণে। এখানে যত সৈনিক রয়েছে তারা সকলে আমাদের। এ কারণেই কি জমিদার ইন্দ্রনারায়ণের সৈনিকদের আপনারা চটজলদি জলন্দপুর পাঠিয়ে দিয়েছিলেন? জিজ্ঞাসা করল অরুণাদিত্য। যাতে আপনাদের বাধা দেওয়ার আর কেউ না থাকে। এবার হাসলেন রত্নেশ্বর ঠাকুর। বললেন, তখন তো আর আমরা জানতাম না যে পুষ্পলতা এভাবে ফিরে আসবে, আর শৈলগিরির সঙ্গে আপনার সম্পর্কটা শেষ অবধি বিবাহে গড়াবে না, তা অনুমান করাও সম্ভব ছিল না। কারণ পুষ্পলতার এমন আবির্ভাব আমাদের সকলের কাছেই অভাবিত। তবে হ্যাঁ, আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। অন্নপূর্ণা দেবীকেও আমরা জানি, চিনি। সুতরাং আপনি শৈলগিরিকে বিবাহ করে রাজা হলেও চন্দ্রগড়ের নিয়ন্ত্রণ আমরা হারাতে চাইনি। অরুণ বলার মতো বিশেষ আর কোনো কথা খুঁজে পেল না। তার চোখের সামনের দৃশ্যমান পৃথিবীর যে এমন কদাকার ক্লেদাক্ত চেহারাও লুকিয়ে থাকতে পারে, শত আঘাত ও অভিজ্ঞতার পরও তা যেন সে বিশ্বাসই করতে পারছিল না। বনপতি বললেন, আপাতত তোমার মা এবং অন্নপূর্ণা দেবীকেও গৃহবন্দী করে রাখা হবে। আমরা চাই না সাধারণ প্রজাদের কাছে এখনই এমন কোনো বার্তা দিতে, যাতে তারা চট করে আবার বিদ্রোহ করে বসে। তারা তোমায় পছন্দ করে, একথা সর্বজন বিদিত। আমি কি শেষবারের মতো একবার শৈলগিরির সঙ্গে কথা বলতে পারি? তাকে একটি প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম, এবং সেই প্রতিশ্রুতির প্রতি শতভাগ সতই ছিলাম। কিন্তু আমি তখন কোনোভাবেই জানতাম না যে আমার স্ত্রী জীবিত। তাহলে শৈলগিরিকে ওই প্রতিশ্রুতি আমি কখনোই দিতাম না। হ্যাঁ, তার প্রতি যে তীব্র ভালোবাসার অনুভূতি আমার তৈরি হয়েছিল, তা এতটুকু মিথ্যে নয়। কিন্তু তারপরও পুষ্পলতা জীবিত আছে জানলে কখনোই তার সঙ্গে কোনো প্রতিশ্রুতিতে আমি আবদ্ধ হতাম না। এখন ঠিক কোন পরিস্থিতিতে সেই প্রতিশ্রুতি রক্ষায় আমি অপারগ, সেটি তাকে বলতে চাই। অরুণের কথা শেষ হতেই হাসলেন বনপতি। বললেন, সে কথা আর নতুন করে তাকে বলতে হবে না অরুণাদিত্য। পুষ্পলতা জীবিত এবং সে ফিরে এসেছে জানার পর তার আর বুঝতে বাকি নেই আমাদের কারোরই। আমরা তোমার সিদ্ধান্ত জেনে গিয়েছি। এখন তুমি আমাদের সিদ্ধান্ত জেনে গেলে। কিন্তু আমার মধ্যে যে প্রবল অপরাধবোধ কাজ করছে, তার জন্য শৈলগিরির সঙ্গে দেখা করাটা জরুরি। আমার যে পরিণতি হোক না কেন, আমি তার কাছে ক্ষমা চাইতে চাই। তোমার কি মনে হয়, এরপরেও সে তোমায় ক্ষমা করবে? আজকের এই ঘটনা একটি মেয়ের জন্য কত বড় অপমানের, তা কি তুমি বুঝতে পারছো না অরুণাদিত্য? বললেন রত্নেশ্বর ঠাকুর। তিনি আবার তুমি করে বলতে শুরু করেছেন। এরপরও সে তোমায় ক্ষমা করবে? কিছুতেই না। শৈলগিরি তোমার সঙ্গে আর কোনো কথা বলতে সম্মত নয়। একটা কথা মনে রাখবে, প্রবল ভালোবাসার ঠিক উল্টো পিঠেই থাকে প্রবল ঘৃণা। সে তোমাকে ঘৃণা করে। এবার হাসল অরুণ। বলল, আপনার এই কথাটিও কিন্তু ঠিক ঠাকুর। প্রবল ভালোবাসার ঠিক উল্টো পিঠেই থাকে প্রবল ঘৃণা। এটা আমি আরো একবার উপলব্ধি করছি। আপনি আমায় তা উপলব্ধি করালেন। অরুণের কথাটি শুনে রত্নেশ্বর ঠাকুর যে বিচলিত হলেন তা নয়। তবে বনপতি বললেন, রত্নেশ্বর যা করেছে তা বৃহত্তর স্বার্থের খাতিরে। এ এক যুদ্ধ ছিল। আর মনে রাখবে, যুদ্ধ ভালোবাসায় ন্যায় অন্যায় বলতে কিছু নেই। এ কারণেই বছরের পর বছর ধরে সে যেমন তোমায় বুঝতে চেয়েছে, গড়ে তুলতে চেষ্টা করেছে, তোমার বিশ্বাস অর্জন করেছে, একইভাবে সে এইসব করেছে চন্দ্রদের শত বছরের বঞ্চনা, নির্যাতন ও উত্তরাধিকার ফিরে পেতে।
তার এই অবদান চন্দ্রবংশ চিরদিন মনে রাখবে। বলে সামান্য থামলেন তিনি। তারপর বললেন, রত্নেশ্বর ঠাকুর গজেন্দ্রগড়ের নিপীড়িত পরিবারের জন্ম নেওয়া কোনো পিতৃমাতৃহীন শিশু নয়। সে চন্দ্র পরিবারের সন্তান, সম্পর্কে শৈলগিরির মামা। সুতরাং এ তার নিজেরও যুদ্ধ। এই যুদ্ধে সে তার সর্বস্ব বিলিয়ে দিয়েছে। বছরের পর বছর ধরে পরিকল্পনা করেছে। বিশ্বম্বর রায়ের সঙ্গে তোমাকে হত্যার চুক্তি ও পরিকল্পনাও তারই ছিল। যদিও পরবর্তীকালে আবার সিদ্ধান্ত পাল্টেছিল সে, কিন্তু তা আমাদের কাছ অবধি পৌঁছাতে বিলম্ব হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, তোমার অসুস্থ পিতা বিজয়াদিত্যকে বজরা থেকে উদ্ধারও করেছিল সেই। আমার পিতাকে? বিস্ফোরিত কণ্ঠে বলল অরুণ। কোথায় তিনি? নেই। আমি অবশ্য তাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম, বললেন রত্নেশ্বর ঠাকুর। ভেবেছিলাম কোনো না কোনো পরিস্থিতিতে তিনিও হয়তো আমাদের প্রয়োজনে জরুরি হয়ে উঠতে পারেন। কিন্তু আমার দুর্ভাগ্য, তাকে বাঁচানো সম্ভব হয়নি। তবে এই কথাও সত্য, শৈলগিরির পিতা ও মাতাকে হত্যা করা হয়েছিল তার নির্দেশেই। অরুণের আচমকা মনে হলো সে আর এত কিছু হজম করতে পারছে না। তার সামনে চেনা জগতের অন্তরালে যে এমন অজস্র অন্ধকার বিভীষিকাময় গলিগুজি লুকিয়েছিল বা থাকতে পারে, এ তার ভাবনারও অতীত। সে উঠে দাঁড়ালো। তারপর বলল, আপনি বরং আমায় হত্যা করুন। কারণ এই বিপুল বিভূমিশা মিথ্যে ও বিশ্বাসভঙ্গের পৃথিবীতে আমি আর শ্বাস নিতে পারছি না। আমার মনে হচ্ছে যে বায়ু আমি নিঃশ্বাসের সঙ্গে টেনে নিচ্ছি তা বিষে পরিপূর্ণ। ওই বিষের যন্ত্রণা আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। আপনি আমায় হত্যা করুন, এখনই হত্যা করুন। বনপতি হাসলেন। নিশ্চয়ই করব, তবে এই মুহূর্তে নয়। রাজবাড়ির বাইরে হাজার হাজার প্রজা উপস্থিত হয়েছে, আরো হচ্ছে। আজ গভীর রাতে উৎসবের জন্য অপেক্ষা করছে তারা। এই মুহূর্তে তাদের খেপিয়ে তোলার কোনো ইচ্ছেই আমাদের নেই। তবে আদিত্য পরিবারের বিশ্বাসঘাতকতা ও হত্যার সকল ঋণ আমরা অবশ্যই শোধ করব। বলে উঠে দাঁড়ালেন তিনিও। কয়েকজন সশস্ত্র সৈনিক এসে নিয়ে গেল অরুণাদিত্যকে। বন্দি করা হলো তাকে। তবে তার কিছুক্ষণ বাদেই ছুটে এলো তীর্থঙ্কর। বলল, একটি দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? অন্নপূর্ণা দেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সঙ্গে দেবসিংহ, বিষ্ণুদেব সহ তার বিশ্বস্ত বেশ কিছু সৈনিকের একটি দলও রাজবাড়িতে নেই। কি বলছো তুমি? সংক্ষিপ্ত কণ্ঠে বললেন রত্নেশ্বর ঠাকুর। আজ্ঞে হ্যাঁ, সম্ভবত আগে ভাগে কিছু একটা আঁচ করতে পেরেছিলেন অন্নপূর্ণা দেবী। আগে ভাগে? কখন? যখন তিনি ভানুর কাছে জেনেছিলেন যে পুষ্পলতাকে খুঁজে পাওয়া গেছে। তীর্থঙ্করের কথা শুনে চুপ করে রইলেন রত্নেশ্বর ঠাকুর। তারপর বললেন, এটা আমাদের আরো আগেই বোঝা উচিত ছিল। তিনি কোনো সাধারণ মহিলা নন। তার মতো ভয় আমি আর কাউকেই পাই না। আমার ধারণা তিনি কখনোই আমাদের বিশ্বাস করতে পারেননি, কিন্তু অরুণাদিত্যের কারণেই সব মেনে নিতে বাধ্য হয়েছিলেন। কিন্তু পুষ্পলতা ফিরে এসেছে শুনে সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলেন পরিস্থিতি আর আগের মতো থাকবে না। বড়সড় কোনো ঝামেলা শুরু হতে যাচ্ছে। এবং ঠিক তখনই তার বিশ্বস্ত সৈনিকদের দলটি নিয়ে তিনি রাজপ্রাসাদ ত্যাগ করেছেন। বিষয়টি আগেই আমাদের বিবেচনায় নেওয়া উচিত ছিল। রত্নেশ্বর ঠাকুরের কথা শুনে চিহ্নিত হয়ে পড়লেন বনপতিও। কিন্তু তারপরও তিনি বললেন, অন্নপূর্ণা দেবী যতই দুঃসাহসী কিংবা বুদ্ধিমতী হোক না কেন, এই এত এত সৈন্য পরিবেষ্টিত আমাদের কোনো ক্ষতি করা তার পক্ষে আর সম্ভব নয়। হয়তো নিজে পালিয়ে বেঁচেছেন তিনি, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। পরিস্থিতি শান্ত হলে তাকেও খুঁজে বের করা যাবে। কিন্তু রত্নেশ্বর ঠাকুর তাতে নিশ্চিন্ত হলেন না, বরং তার চোখে মুখে ফুটে উঠল প্রবল চিন্তার রেখা। রাত গভীর। অরুণাদিত্য বসেছিল প্রায় অন্ধকার সংকীর্ণ এক কারাকক্ষে। তার ভাবনা আর কাজ করছে না। ভয়ঙ্কর অবিশ্বাসের এই পৃথিবীতে সত্যি আর নিঃশ্বাস নিতে পারছেন না সে। ক্ষমতার লোভ আর প্রতিশোধের স্পৃহা কি করে মানুষকে এমন দানব করে তোলে? কি করে ঝলমলে মায়াময় মুখের আড়ালে তারা লুকিয়ে রাখে ছোবল উদ্যত সংকুচুরের বিষধর ফনা? এমন বিভমিষা ও বিচ্ছেদের পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মৃত্যুই শ্রেয়। এই জীবন থেকে আর কিছু চায় না সে, না নিজের মুক্তি, না মানুষের। কি হবে চেয়ে? মানুষের বন্দিত্ব তো
শুধু চার দেয়ালের মধ্যেই নয়, তার আসল বন্দিত্ব অন্তরে। আর সেই অন্তর যদি কলুষিত হয়, তাহলে শত যুদ্ধ, ত্যাগ, মুক্তির লড়াইও তাকে কখনো সত্যিকারের মুক্তি দিতে পারবে না। ওইসব মুক্তি মূলত বিভ্রম। বোধের বন্দিত্বই তার প্রকৃত বন্দিত্ব। ওই বোধের মুক্তি যদি না ঘটে, তাহলে আর কোনো মুক্তিই তাকে কখনো সত্যিকারের মুক্ত মানুষে পরিণত করতে পারবে না। অরুণের এমন কত কি মনে হতে লাগলো, কত ভাবনা, বোধ, উপলব্ধি। কিন্তু মানুষ কি কখনো তার কৃতকর্মের জন্য আয়নার সামনে দাঁড়ায়, ভাবে, উপলব্ধি করে? নাকি জীবনভর সে কেবল ওই আয়নায় তার মুখখানাই দেখে, মন কখনো দেখে না? হঠাৎ তার মনে হলো, জীবন ও উপলব্ধি মূলত এক আয়নারই নাম। কিন্তু জীবনের ওই উপলব্ধির আয়নার সামনে আমরা সকলে দাঁড়াতে পারি না, কিংবা চাইও না। আমরা কেবল চাই আমাদের ঘরের দেয়ালে টানানো আয়নার সামনে দাঁড়াতেই। কারণ তাতে আর মনের মুখোমুখি দাঁড়াতে হয় না, দাঁড়াতে হয় মুখের মুখোমুখি। কিন্তু মুখের সাধ্য নেই মনকে প্রতিবিম্বিত করার। ফলে একটা জীবন জুড়ে আমরা আমাদের নিজেদের কাছেই রয়ে যাই সবচেয়ে বেশি অচেনা, সবচেয়ে বেশি অনাবিষ্কৃত। সেই অনাবিষ্কৃত আমি ও আমরা কি বিপুল বিভ্রমে কাটিয়ে দিতে থাকি ভুল বয়ান ও বায়নার জীবন, ভুল মায়া ও মৃত্যুর জীবন। সেই জীবনে আমরাও ক্রমশ হয়ে উঠতে থাকি মানবিহীন মুখের মানুষ, মুখোশ মানুষ। শেষ রাতের দিকে খানিক ঝিমুনি লেগে এসেছিল অরুণের। আর ঠিক তখনই কিছু একটা শব্দে জেগে উঠল সে। চোখ তুলে তাকালো সামনে। প্রথমে ভাবল স্বপ্ন দেখছে, কারণ কারাগারের বাইরে যে দাঁড়িয়েছে, তার কিছুতেই এখানে আসার কথা নয়। কিংবা কে জানে, হয়তো তাকে হত্যা করতে এসেছে সে, হত্যা করে প্রতিশোধ নেবে সকল অপমানের। অরুণাদিত্য ভাবলেশহীন ভঙ্গিতে উঠে দাঁড়ালো। মৃত্যুতে তার ভয় নেই, তবে ওই মানুষটার প্রতি সে অন্যায় করেছে, এ কথাও তো সত্যি। আর সেই অন্যায়ের জন্য ক্ষমা চাইতে চাই সে। শৈলগিরি দাঁড়িয়েছিল ঠিক গারদের সঙ্গে। তার পরনে আবার সেই পুরনো পোশাক, চোখ মুখ শান্ত, খানিক ফোলাও বোধ হয়। সে কি কেঁদেছে খুব? তার পেছনে দাঁড়িয়েছে অশোক ও তীর্থঙ্কর। নিশ্চয়ই অরুণকে হত্যা করতে এসেছে তারা। কিন্তু অশোকের কথা শুনে চমকে গেল অরুণাদিত্য। সে বলল, শৈলগিরিকে আমরা কিছুতেই বোঝাতে পারিনি। কি? বনপতি ও রত্নেশ্বর ঠাকুর যা চাইছেন তা। বলে খানিক চুপ করে রইল অশোক। তারপর বলল, তাকে জোর করে আটকে রাখা হয়েছিল। আমরা অনেক চেষ্টা করেও তাকে বোঝাতে ব্যর্থ হয়েছি। সেই শৈশব থেকে আমাদের কাছে বেড়ে উঠেছে সে। তার চেয়ে বয়সে বড় হলেও সে আমাদের বন্ধুই, সবচেয়ে আপনজন। সুতরাং তার কথার অন্যথা আমরা করতে পারলাম না। কি কথা? আপনার ও আপনার পরিবারের পালিয়ে যাওয়ার সকল ব্যবস্থা করা হয়েছে। রাজবাড়ির পেছনের দরজাও উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সেখানে একখানা জুড়ি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। বনপতি ও রত্নেশ্বর ঠাকুর কিছু বোঝার আগেই পুষ্পলতা সহ সে পথে পালিয়ে যাবেন আপনি। পথে গাড়ি বদলেরও ব্যবস্থা করা আছে। কি বলছেন আপনি? অরুণ যেন তার কথা বিশ্বাস করতে পারছেন না। শৈলগিরি সত্যি সত্যিই এ চাইছে? আজ্ঞে হ্যাঁ, শৈলগিরি চায়। তার এই শেষ অনুরোধটা আপনি রাখুন। মূল সিংহদরজার বাইরে প্রজারা অপেক্ষা করছে। বনপতি ও রত্নেশ্বর ঠাকুর পরিকল্পনা করছেন কাল সকাল নাগাদ আপনার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ ও প্রমাণ হাজির করতে, যাতে তারা আপনার মৃত্যুদণ্ডের কোনো প্রতিবাদ করতে না পারে। অরুণ হতবম্ব, বিস্মিত, বিভ্রান্ত দৃষ্টিতে শৈলগিরির চোখের দিকে তাকালো। কিন্তু শৈলগিরি নিস্পন্দ। কোনো ইশারা বা ইঙ্গিত সেখানে নেই। কিছু বলার চেষ্টাও করল না সে, কেবল তাকিয়ে রইল নিষ্কম্প। তার ওই দৃষ্টিতে কি আছে অরুণ জানে না। তবে সে হাত বাড়িয়ে অরুণের হাতখানা ধরল। তার হাত শীতল, কম্পিত, কোমল। অরুণও তার হাতের মুঠোয় শৈলের হাতখানা শক্ত করে ধরল। কিন্তু কথা বলতে পারল না সেও। দুফুটো উষ্ণ জল হঠাৎ অরুণের মুঠো করে ধরা হাতের উপর পড়ল। জলের সেই ফোঁটার দিকে দীর্ঘ সময় তাকিয়ে রইল অরুণ। তারপর আবার তাকালো শৈলর চোখে। শৈল পলকের জন্য একবার চোখ বন্ধ করল। তারপর ঠোঁটের কোণে একচিলতে হাসি ফুটিয়ে তুলে যেন জানালো, সে ঠিক আছে, ঠিক থাকবে।
কিন্তু অরুণ কিছু বলতে পারল না। সে দাঁড়িয়ে রইল। শৈলগিরি হঠাৎ হাত জোড় করল, যেন অরুণের কাছে এই তার জীবনের শেষ ও একমাত্র অনুরোধ। সে যেন তার এই কথাটুকু রাখে, এই মুহূর্তে পালিয়ে যায় এখান থেকে। অরুণ আর কথা বলল না। অশোক ততক্ষণে কারাকক্ষের তালা খুলে দিয়েছে। খোলা দরজা দিয়ে বেরিয়ে এলো অরুণ। তারপর ছুটতে লাগলো অন্ধকার পথ ধরে। এখানকার সব আলো নিভিয়ে দেওয়া হয়েছে, ফলে অযাচিত কারো নজরে পড়াও সম্ভাবনা নেই। কিন্তু খানিক বাদেই আবার ফিরে এলো অরুণ। তারপর শক্ত করে জড়িয়ে ধরল শৈলগিরিকে। শৈলগিরি কাঁদল না, কাঁপলও না একটু, কেবল দাঁড়িয়ে রইল স্থির, নীরব। কিন্তু অরুণের হঠাৎ মনে হতে লাগলো, ওই নিষ্কম্প নীরব বুক আর ওই জলহীন শুষ্ক চোখের উপর তীব্র স্রোত পড়ে ভেঙে বয়ে যাচ্ছে এক অথৈ নোনা জলের সমুদ্র। অরুণ যখন বেরিয়ে এসেছে রাজপ্রাসাদের বাইরে, তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। দূরাকাশে দেখা যাচ্ছে সূর্যের রক্তিম আভা। সেই আভায় সে কেবল খানিকটা পথ এগিয়েছে। এই মুহূর্তে থেমে গেল জুড়িগাড়িখানা। অরুণ রাজ্যের আশঙ্কা নিয়ে তাকালো বাইরে। দেখলো সেখানে দাঁড়িয়ে আছে ভানু। তাকে এখানে দেখে ভারী অবাক হলো সে, কিন্তু কিছু বলতে পারল না। ভানু অবশ্য বলল, শৈলগিরি আমায় আগেই পাঠিয়ে রেখেছিল, বলেছিল এই গাড়িখানা বদলে নিতে, কারণ সৈন্যরা তল্লাশি করতে এলে রাজবাড়ির এই গাড়ি ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি তাই অন্য সাধারণ কোনো গাড়ির ব্যবস্থা করার চেষ্টা করছিলাম। কিন্তু কিন্তু কি, জানতে চাইল অরুণাদিত্য। কিন্তু আমাদের মনে হয় আর পালাতে হবে না। মানে? এবার হাসল ভানু, তাকানোর দিকে। সামনে রাস্তার ধারে উঁচু একখানা মাটির টিভি। তার উপর দাঁড়িয়ে আছে বিষ্ণুদেব, দেবসিংহ, ভীম, রঘু, অন্নপূর্ণা দেবীর বিশ্বস্ত দেহরক্ষী শম্ভুসহ আরো অনেকে। উঁচু টিভির ওপাশে খোলা মাঠ। সেই মাঠ থেকে কোলাহলের শব্দ ভেসে আসছে। কারা ওখানে, কি করছে? রাজপ্রাসাদ থেকে রওনা করার সময় অন্নপূর্ণা দেবীকে দেখতে না পেয়ে ভারী অবাক হয়েছিলেন অরুণাদিত্য। জানতে চেয়েছিলেন তিনি কোথায়। বিভাবতী তখন জানিয়েছিলেন, গতকাল ঘটনা আজ করতে পেরেই নিজের বিশ্বস্ত কিছু সৈনিক নিয়ে রাজপ্রাসাদ ছেড়ে পালিয়েছিলেন অন্নপূর্ণা দেবী। কিন্তু তারা এখানে কি করছে? অরুণাদিত্য গাড়ি থেকে নামল। তারপর অবাক বিস্ময়ে লক্ষ্য করল, ঢিবির উপরে দাঁড়িয়ে থাকা অন্নপূর্ণা দেবীর সামনে যে নিচু মাঠ, সেখানে অসংখ্য মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। এরা চন্দ্রগড়ের সাধারণ প্রজা। গতকাল সারাদিন তারা অপেক্ষা করছিল অরুণাদিত্যের রাজ্যাভিষেকের। তারপর লগ্ন শেষে তারা বিয়ের আনন্দ উদযাপন করতে। কিন্তু রাত গভীর হলেও যখন রাজবাড়ি থেকে কোনো সংবাদই তারা পেলেন না, তখন ভেতরে ভেতরে ক্ষুব্ধ ও অহিংস হয়ে উঠল। আর ঠিক সেই সময়ে অন্নপূর্ণা দেবীর ছোট্ট দলটি তাদের কাছে পৌঁছে দিতে লাগলো রাজবাড়ির ভেতরের নতুন ষড়যন্ত্রের কথা। কিন্তু প্রজারা প্রথমে ঘটনা বিশ্বাস করতে চায়নি, ফলে অপেক্ষা করেছে ভোর হওয়া অবধি। কিন্তু তারপরও যখন কিছু ঘটল না, তখন তাদের মনেও ক্রমশ সন্দেহ দানা বেঁধে উঠতে লাগলো। তারপর তারা একে একে জড়ো হতে লাগলো এখানে। কিন্তু এত কিছুর পরও যেন পুরোপুরি নিঃসংশয় হতে পারছিল না। অরুণকে হঠাৎ দেখতে পেয়ে উপস্থিত জনতা যেন উচ্ছ্বাসে ফেটে পড়ল। এই মানুষটিকে তারা সত্যি সত্যি পছন্দ করে, ভালোবাসে। সুতরাং তার জন্য জীবন দিতেও কুনিষ্ঠ হবে না। অন্নপূর্ণা দেবী উচ্চস্বরে কিছু বলতে চাইছিলেন, কিন্তু তার আগেই উল্লাসিত জনতা চিৎকার করে বলতে লাগলো, জয় হোক, রাজা অরুণাদিত্যের জয় হোক। তাদের সম্মিলিত চিৎকারে প্রকম্পিত হয়ে উঠল চন্দ্রগড়ের আকাশ। সেই চিৎকার আর থামানো গেল না। অরুণাদিত্যের আচমকা মনে হলো, সেই জনতার জোয়ার রোধ করার সাধ্য তার নেই, নেই কারোরই। অন্নপূর্ণা দেবী যেন সেটি উপলব্ধি করতে পারছিলেন। তিনি হঠাৎ বললেন, আজ থেকে চন্দ্রগড় হবে জনতার। সেই জনতা রুখবে কে, সাধ্য কার? কথা শেষ হওয়ার আগেই লাফিয়ে ঘোরে উঠল দেবসিংহ, তারপর বিষ্ণুদেব, তারপর শম্ভু, ভীম, রঘু, অন্যান্যরা। ভানু একটা কালো ঘোড়া এনে রাখলো অরুণাদিত্যের পাশে। অরুণাদিত্যেরও আর বুঝতে বাকি রইল না তাকে কি করতে হবে।
সত্যি সত্যি ওইটুকু এই উত্তঙ্গ জনতাকে অরুণাদিত্যের ঘোড়া কারণে ছুটবার আগে লাফিয়ে ঘোড়ায় ছুটতে শুরু করলো। তারপর উত্তঙ্গ জনতার ঢেউয়ের মতো ফুটে ওঠা চন্দ্রগড় রাজবাড়িতে তখনও জেগে আছে বনপতি ও রত্নেশ্বর ঠাকুর। অরুণাদিত্যের বিরুদ্ধে প্রমাণসহ কি কি ক্ষমার অযোগ্য ভয়ঙ্কর অভিযোগ তোলা যায় সেটি প্রায় চূড়ান্ত করে ফেলেছেন তারা। এমনকি এই চন্দ্রগড় রাজবাড়ি যে আদিত্যরা বিশ্বাসঘাতকতার মাধ্যমে দখল করেছিল সেসব নানা প্রমাণও গোপন কুঠুরি থেকে উদ্ধার করেছেন। আর কিছুক্ষণ পরেই রাজবাড়ির বাইরে উপস্থিত প্রজাদের মুখোমুখি হয়ে তা সব প্রকাশ করবেন, ব্যাখ্যা করবেন। কিন্তু সেই সুযোগ আর পেলেন না তারা। ততক্ষণে সমুদ্রের গর্জন তুলে হাজার হাজার মানুষ এগিয়ে আসতে শুরু করেছে চন্দ্রগড় রাজবাড়ির দিকে। হতভম্ব রত্নেশ্বর ঠাকুর ও বনপতি মহলের ছাদে এসে দাঁড়ালেন। তারপর যে দৃশ্য দেখলেন তাতে তাদের মেরুদণ্ড বেয়ে মৃত্যুর মতো ভয়ঙ্কর হিমশীতল এক স্রোত বয়ে যেতে লাগল। আগুয়ান উত্তাল ওই জনতার মিছিলের সামনের ঘোড়ায় বসে আছে অরুণাদিত্য, তার হাতে উদ্যত তলোয়ার। সিংহ দরজার কাছাকাছি আসতে যে দু একজন সৈনিক তাকে বাধা দেওয়ার চেষ্টা করলো তারা মারা পড়ল বেঘোরে। অবশ্য বেশিরভাগ সৈন্যই হতচকিত হয়ে পড়েছে। প্রথমত, কোনো আক্রমণের প্রস্তুতি তাদের ছিল না। দ্বিতীয়ত, এই বিপুল বিশাল ঢেউয়ের মতো মানুষের স্রোত রোধ করা কিছুতেই সম্ভব নয়। ফলে তারা দাঁড়িয়ে রইল নির্বিকার। অরুণাদিত্য সিংহ দরজার কাছে এসে চিৎকার করে বলল, আপনারা আমাদের শত্রু নন, বন্ধু। আপনারা যদি এই সাধারণ মানুষের রক্ত ঝরাতে চান তাহলে তারা আপনাদের রক্ত ঝরাতে দ্বিধা করবে না। কিন্তু আপনারা যদি নিজেদের এই মানুষের অংশ মনে করেন তবে তারাও আপনাদের কোনো ক্ষতি করবে না। সিদ্ধান্ত আপনাদের। চন্দ্রগড়ের বাহিনীর মধ্যেও তখন প্রবল দ্বিধাবিভক্তি তৈরি হয়েছে। কারণ শৈলগিরি নির্দেশ দিয়েছে একটা তীরও যেন ছোড়া না হয়, একটা তলোয়ারের আঘাতও যেন সাধারণ মানুষের শরীরে না লাগে। বনপতি ও রত্নেশ্বর ঠাকুর চেষ্টা করছিলেন সৈনিকদের উজ্জীবিত করার, আক্রমণের নির্দেশও দিয়েছিলেন। কিন্তু তাতে যে সৈনিকেরা সাড়া দিল তাদের সংখ্যা অর্ধেকেরও কম। সুতরাং উত্তেজিত জনতার সঙ্গে যুদ্ধটা হলো মূলত তাদের সঙ্গেই। আর তাতে খুব বেশিক্ষণ টিকতে পারল না তারা। অরুণাদিত্য যখন দরবার কক্ষে প্রবেশ করলো তখন তারা শরীর জুড়ে রক্ত, চোখে মুখে প্রবল জিজ্ঞাসা। এই জিজ্ঞাসাকে এতদিন নানাভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল সে, কিন্তু আজ আর পারল না। বনপতি ও রত্নেশ্বর ঠাকুরকে ধরে আনা হলো তার সামনে। তারা দুজনই আতঙ্কে নীল হয়ে আছে। বনপতি কিছু বলার চেষ্টাও করছিলেন, কিন্তু অরুণ তাকে সেই সুযোগ দিল না। সে এগিয়ে গেল রত্নেশ্বর ঠাকুরের কাছে। তারপর বলল, পৃথিবীতে সবচেয়ে ঘৃণ্য অপরাধ কি জানেন? রত্নেশ্বর ঠাকুর জবাব দিল না। অরুণ বলল, পৃথিবীতে সবচেয়ে জঘন্য কুৎসিততম অপরাধ হলো বিশ্বাস হত্যা করা। এর চেয়ে জঘন্য অপরাধ আর নেই। এই অপরাধের ক্ষমা করাও পাপ। রত্নেশ্বর ঠাকুর কিছু বলার চেষ্টা করছিলেন, কিন্তু অরুণাদিত্যের তলোয়ারের যেন হঠাৎ বিদ্যুৎ খেলে গেল। সে চোখের পলকে তলোয়ারটা নামিয়ে আনলো রত্নেশ্বর ঠাকুরের ঘাড়ে। তার খণ্ডিত মুন্ডখানা ছিটকে পড়ল দূরে। শরীরটা কিছুক্ষণের জন্য স্থির থেকে লুটিয়ে পড়ল মাটিতে। তার শরীরের রক্ত ছিটকে গিয়ে ঢেকে দিল বনপতির মুখ। তিনি তীব্র আতঙ্কে থরথর করে কাঁপতে লাগলেন। অরুণ এবার মুখ ফেরাল তার দিকে। তারপর উদ্যত করল তরবারি। আর মাত্র এক মুহূর্ত, তারপর বনপতির শরীর থেকেও তার মুন্ডখানা মুক্তি পাবে। কিন্তু সেটি আর হলো না। তার আগে ঝড়ের বেগে ছুটে এলো শৈলগিরি। সে অরুণের হাত দুখানা চেপে ধরল, আড়াল করে দাঁড়ালো বনপতিকে। তারপর কাঁদতে লাগলো হামাও করে। প্রাণ ভিক্ষা চাইতে লাগলো বনপতির। অরুণ অবশ্য তার সেই কাতর কণ্ঠের অনুরোধ অগ্রাহ্য করতে পারল না। চন্দ্রগড় রাজবাড়ি সম্পূর্ণ শান্ত হয়েছে। চারপাশ শুনশান, নীরব। প্রায় মাসখানেক পেরিয়ে গেছে সবকিছুর। এই সময়ে রাজ্যের নানা কিছু গুছিয়ে আনার চেষ্টা করেছে অরুণাদিত্য। যেখানে যত বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেসব দূর করে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। আজ জনসম্মুখে চন্দ্রগড়ের নতুন রাজা শপথ গ্রহণ করবেন। আনুষ্ঠানিকভাবে
দায়িত্ব গ্রহণ করবেন রাজ্যের। সকল আয়োজন সম্পূর্ণ করা হয়েছে। রাজবাড়ির সিংহ দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য। উঁচু মঞ্চ প্রস্তুত করা হয়েছে। আর কিছুক্ষণ বাদেই সেখানে নতুন রাজার মাথায় মুকুট পরানো হবে। সিংহাসনে আরোহণ করবেন তিনি। কত অসংখ্য অবিশ্বাস্য ঝড়ঝঞ্ঝা, যুদ্ধ, হত্যা, বিশ্বাস ও বিশ্বাসঘাতকতার দুর্গম পেরিয়ে অবশেষে শান্তি ফিরে এসেছে চন্দ্রগড়ে। সাধারণ মানুষ যেন খুঁজে পেয়েছে তাদের কাঙ্ক্ষিত রাজাকে, যে রাজা সিংহাসনে আরোহণের আগেই তাদের রাজা হয়ে উঠেছিলেন মানুষের বন্ধু। মঞ্চে সিংহাসন প্রস্তুত, প্রস্তুত আর সবকিছুই। অরুণাদিত্যের মাথায় রাজমুকুট পরিয়ে দিবেন রানীমাতা বিভাবতী। পুষ্পলতা অনেকটাই সুস্থ হয়ে উঠলেও এখানে আসেনি সে, শুয়ে আছে তার শয্যায়। তবে রানীমা বিভাবতী, তার দুই সন্তান অশোক, তীর্থঙ্কর, এমনকি শৈলগিরিও রয়েছে মঞ্চে। নেই কেবল অন্নপূর্ণা দেবী। আজকের এই দিনে বিজয়ে তার ভূমিকা অসামান্য হলেও অরুণাদিত্য তাকে ইচ্ছে করেই আমন্ত্রণ জানায়নি। সে চায়নি শৈলগিরির সঙ্গে আবারও মুখোমুখি হোক অন্নপূর্ণা দেবী। এই যেন শৈলগিরির প্রতি যে অন্যায় তিনি করেছিলেন তারই শাস্তি। হয়তো সেই শাস্তি আরো প্রকট হতে পারত, কিন্তু আজকের এই বিজয়ে তার অসীম সাহসিকতার কারণেই এই লঘুদণ্ডে দণ্ডিত করা হলো তাকে। রাজবাড়িতে এসেছেন জমিদার ইন্দ্রনারায়ণও, তবে তিনি এই মঞ্চে নেই। বসে আছেন পুষ্পলতার শয্যা পাশে। তার কন্যা বেঁচে আছে শুনে আনন্দে দিশেহারা হয়ে গিয়েছিলেন তিনি। তারপর ছুটে এসেছেন সঙ্গে সঙ্গেই। মঞ্চের সম্মুখে বিপুল প্রজার উপস্থিতি। তারা রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে নতুন রাজার অভিষেকের। সেই অতি আরাধ্য মহেন্দ্রক্ষণের অপেক্ষায় যেন তর সইছে না কারো। আর কতক্ষণ পর অরুণাদিত্য তাদের রাজা হয়ে উঠবেন, সত্যিকারের রাজা, নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির দূত। শেষ পর্যন্ত এলো সেই মহেন্দ্রক্ষণ। মহামূল্যবান হীরা জহরত মণিমাণিক্য খচিত রাজকীয় মুকুটখানি অরুণাদিত্যের মাথায় পরিয়ে দিলেন বিভাবতী। সঙ্গে সঙ্গে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠল। তুমুল উল্লাসে ফেটে পড়ল উপস্থিত প্রজারা। তাদের সেই উল্লাসধ্বনি যেন আর থামছেই না। দীর্ঘ আনন্দময় সেই উল্লাসধ্বনি স্মিত হল অরুণাদিত্য মঞ্চের সম্মুখে এসে দাঁড়াতে। সে হাত তুলে সবাইকে নীরব হতে অনুরোধ করল। তারপর বলল, আপনারা আমায় ভালোবাসেন। উপস্থিত প্রজারা সমস্যার উত্তর দিল, তারা তাকে ভালোবাসে। আপনারা আমায় বিশ্বাস করেন? তারা একইভাবে আবার উত্তর দিল, করে। তাহলে আমি যদি আপনাদের কোনো উপহার দেই, সেই উপহার আপনারা গ্রহণ করবেন? সকালে আবারও সমস্বরে জানালো, করবে। অরুণ বলল, আমি আপনাদের এখন যে উপহারখানি দেব তা হবে চন্দ্রগড় রাজ্যের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ উপহার। চন্দ্রগড়ের নির্যাতিত নিপীড়িত মানুষের জীবনের সেরা প্রাপ্তি। কিন্তু আমায় আপনাদের বিনা দ্বিধায় বিশ্বাস করতে হবে। করবেন তো? উপস্থিত জনতা আবারও বিপুল হর্ষধ্বনিতে বলল, তারা অবশ্যই সেই উপহার গ্রহণ করবে। তারা অরুণাদিত্যকে সর্বান্তকরণে বিশ্বাস করে। অরুণ বলল, আজ থেকে চন্দ্রগড় রাজমুকুটে আর এমন বহুমূল্য হীরা মাণিক্য থাকবে না। রাজমুকুট হবে খুব সাধারণ। সেখানে ফুল থাকবে, পালক থাকবে, পাতা থাকবে, থাকবে সাধারণ মানুষের প্রতিবিম্ব। খুব সাধারণ হবে সেই মুকুট। কারণ রাজা যদি তার বেশভূষায় আচার আচরণে সাধারণ না হন, তাহলে তিনি সাধারণ মানুষের বন্ধু কি করে হবেন? তার কথা শুনে উপস্থিত প্রজাদের মধ্যে অদ্ভুত এক আলোড়ন লক্ষ্য করা গেল। এমন কথা তো এর আগে কেউ কখনো বলেনি, শুনেওনি কেউ। অরুণ বলল, আর রাজা হবেন তেমন, যিনি কথা বলবেন কম কিন্তু কাজ করবেন বেশি। রাজার কাজই হবে তার কথা। বলে সামান্য থামল সে। তারপর বলল, আজ থেকে অনেকদিন আগে একজন মানুষ এই কথাটি আমায় বলেছিলেন, কিন্তু কথাটি বুঝতে বেশ সময় লেগে গিয়েছিল আমার। সেই মানুষটি হয়তো মানুষ হিসেবে মিথ্যে ছিলেন, মুখোশ মানব ছিলেন, কিন্তু তার কথাটি তো মিথ্যে নয়। ফলে ওই কথাটি আমি আজও বিশ্বাস করি। রাজা মুখে নয়, কথা বলবেন কাজে। উপস্থিত জনতা এবার আর কথা বলল না।
তারা যেন অপেক্ষা করতে লাগলো। তাদের হঠাৎ মনে হলো অরুণাদিত্য আজ বিশেষ কিছু বলতে চায়। সেই কথা খুব মূল্যবান, গুরুত্বপূর্ণ। অরুণাদিত্য এবার হেঁটে পিছনে গেল। তারপর বলল, রাজা হতে হয় এমন একজনকে যিনি সিংহাসনে আরোহণের আগে মানুষের বন্ধু হয়ে ওঠেন, তাদের সুখ দুঃখ পীড়া যন্ত্রণা অনুভব করতে পারেন, পাশে দাঁড়াতে পারেন, প্রয়োজনে নিজের জীবনকে নিঃশেষে বিলিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। আমাদের মধ্যে তেমন একজন মানুষ আছেন, যিনি সেই নিপীড়িত মানুষের মুক্তির জন্য তার সারাটা জীবন বিলিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই রাজবাড়িতেই সেই লড়াই করতে গিয়ে তিনি নিজের জীবনের সবচেয়ে বড় ত্যাগটি করেছিলেন। এবার সকলে সচকিত হয়ে উঠল। কে সে? কে? অরুণ হঠাৎ শৈলগিরির হাত ধরে তাকে সামনে টেনে নিয়ে এলো। তারপর বলল, আজ থেকে বেশ কবছর আগে এই বাড়িতেই বিনা অপরাধে এই মানুষটির জিভ কেটে নেওয়া হয়েছিল। অথচ এইটুকু জীবনের সবটুকু জুড়েই সে চেষ্টা করেছিল গজেন্দ্রগড়ের নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির। নিজের কথা এক মুহূর্তের জন্যও কখনো ভাবেনি সে, এখনো ভাবে না। তাকে আমরা হয়তো চন্দ্রদের উত্তরসূরি পরিচয়ই জানি, হয়তো সেভাবেই তাকে তার চারপাশের মানুষ গড়ে তুলেছিল। কিন্তু আমি জানি, আজ থেকে এই রাজ্যে চন্দ্র আর আদিত্যে কোনো ভেদাভেদ থাকবে না, বিভাজন থাকবে না। আজ থেকে এই রাজ্য হবে মানুষের। আর সেই মানুষের মুক্তির জন্য যার লড়াই ছিল সবচেয়ে নিখাত, সেই মানুষটিই হবে চন্দ্রগড়ের সত্যিকারের অভিভাবক, রাজা। আমি আজ আমার পক্ষ থেকে এই মহামূল্যবান উপহারটি আপনাদের দিচ্ছি। আশা করছি যদি বিন্দুমাত্র বিশ্বাসও আমার উপর আপনাদের থেকে থাকে, তবে সেই বিশ্বাস থেকে আমার এই উপহার আপনারা গ্রহণ করবেন। অরুণাদিত্য থামলেও কেউ কোনো কথা বলল না। বরং শৈলগিরি থেকে অন্নপূর্ণা দেবী, বিভাবতী থেকে অশোক, তীর্থঙ্কর সকলেই হতভম্ব চোখে অরুণাদিত্যের দিকে তাকিয়ে রইল। অরুণাদিত্য বলল, আমি বুঝতে পারছি আপনার এই কথা গ্রহণ করতে আপনাদের কষ্ট হচ্ছে, দ্বিধা হচ্ছে। কিন্তু আমি অরুণাদিত্য বলছি, চন্দ্রগড়ের ইতিহাসের সেরা উপহারটি আমি আপনাদের দিয়ে গেলাম। এই মানুষটি আপনাদের নিজের পরিবারের মতো আগলে রাখবে। তার নিজের কোনো পরিবার নেই, কোনো প্রাপ্তির প্রত্যাশা নেই, ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নেই। আজ থেকে আপনারাই তার পরিবার, স্বজন। আমাকে আপনাদের কথা দিতে হবে, এই মানুষটিকেও আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে আগলে রাখবেন। সে আপনাদের শাসক নয়, বন্ধু হবে। সে আপনাদের রাজা নয়, প্রিয়জন হবে, প্রিয় মানুষ হবে। আমার কথার উপর এই বিশ্বাসটুকু আপনাদের আছে? এবার প্রজাদের মধ্যে খানিক কোলাহল উঠতে শুরু করলো। অরুণাদিত্য বলল, আমি আপনাদের ছেড়ে কোথাও যাচ্ছি না। আমিও সব সময় আপনাদের সঙ্গেই আছি। কিন্তু বড় ক্লান্ত আমি, বড় শ্লান্ত। আমার খানিক বিরাম দরকার, বিশ্রাম দরকার। তাই আপাতত আমি গজেন্দ্রগড় দুর্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই না গজেন্দ্রগড়ের প্রজাদের এখানে এসে আবার নতুন করে তাদের জীবন শুরু করতে হোক। এত দীর্ঘ লড়াই সংগ্রামের পর আবার নতুন করে জীবন গড়ার লড়াইয়ে অংশ নিতে হোক তাদের। আমি বরং চাই গজেন্দ্রগড়কেই সত্যিকারের সুখী, নিরাপদ ও সমৃদ্ধশালী এক আবাসভূমি হিসেবে গড়ে তুলতে, যাতে সেখানকার মানুষেরা অনুভব করতে পারে ওই নতুন গজেন্দ্রগড় তাদের নিজ হাতে গড়া প্রিয় জন্মভূমি। ওখানেই তাদের শিকড় প্রতীত। ওই আলো, জল, হাওয়াতেই তারা বেড়ে উঠেছে। ওখানকার মাটিতেই তাদের নারীপোতা আছে। তারা নির্বাসিত, নিপীড়িত কিংবা আগন্তুক কেউ নয়। তাদের কি এই অনুভূতিটুকু পাওয়ার অধিকার নেই? এবার জনতা যেন আগের চেয়ে আরো খানিক সবর হয়ে উঠতে লাগলো। অরুণ বলল, আমি আপনাদের ছেড়ে দূরে কোথাও যাচ্ছি না। আপনাদের যে কোনো প্রয়োজনে অপ্রয়োজনে আপনারা আমায় পাশেই পাবেন। আমি যখন তখন এখানে ছুটে আসব, আপনারাও যাবেন। আজ থেকে গজেন্দ্রগড় আর চন্দ্রগড়ের মধ্যেও কোনো ভেদাভেদ থাকবে না। মানুষ হবে মানুষের বন্ধু, প্রিয়জন। এখানে কোনো প্রভুত্ব থাকবে না, থাকবে বন্ধুত্ব, মৈত্রী। বলে সামান্য থামল সে। তারপর দুহাত তুলে চিৎকার করে বলল, জয় হোক মানুষের, জয় হোক চন্দ্রগড় ও গজেন্দ্রগড়ের মানুষের। বলে মুষ্টিবদ্ধ হাত দুখানি হাওয়ায় ভাসাতে লাগলো সে।
সঙ্গে সঙ্গে তুমুল উল্লাসিত ধ্বনিতে ফেটে পড়ল চারপাশ। অরুণ তার মাথার মুকুটখানি খুলে রেখে দিল পাশে। তারপর পুষ্প ও পালক শোভিত খুব সাধারণ অথচ অনিন্দ্য সুন্দর একখানা মুকুট পরিয়ে দিল শৈলগিরির মাথায়। শৈলগিরি বুঝতে পারছিল না সে কি করবে, কি বলবে। অবশ্য সেই সুযোগও সে পেল না। ততক্ষণে তুমুল হর্ষধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে চারপাশ। সেই হর্ষধ্বনি শেষে অরুণ বলল, শৈলগিরি কথা বলতে পারে না। এই নিয়ে যদি কারো কোনো আক্ষেপ থেকেও থাকে, সেই আক্ষেপ বৃথা, অন্যায়। কারণ আমরা যারা কথা বলতে পারি, তারা কি কেবল কথা বলতে পারি বলেই মানুষ হিসেবে ভালো বা শ্রেষ্ঠ? জনতা সমস্বরে বলল, না। অরুণ বলল, আমরা মানুষ হিসেবে তখনই শ্রেষ্ঠ যখন আমাদের অসাধারণ সুন্দর এক মন থাকে। শৈলগিরির তা রয়েছে। আর ওই কথাখানি তো সত্যিই। মানুষের সত্যিকারের পরিচয় তার কথায় নয়, কাজে। শৈলগিরি না হয় তার কাজ দিয়েই কথা বলবে। রাজাকে তার মুখের কথার চেয়েও কাজে বেশি কথা বলতে সক্ষম হতে হয়। আর যে রাজা তা পারে, তার চেয়ে শ্রেষ্ঠ রাজা কি আর হয়? উপস্থিত জনতা আবারও উল্লাসধ্বনি করে উঠল। এমন সুন্দর কথা এর আগে আর কেউ তাদের বলেনি। এমন সুন্দর মানুষও এর আগে কখনো দেখেনি তারা, যে নিজ হাতে স্বেচ্ছায় তার ক্ষমতা অন্য কাউকে অর্পণ করছে। এক অসাধারণ মহৎ হৃদয় মানুষের কাজ। আর এমন কাজ যে করতে পারে, তার প্রতি কোনো সংশয় থাকা অন্যায়। বরং তার এই উপহার তারা বুক দিয়েই আগলে রাখবে, যত্ন করবে নিজেদের সবটুকু দিয়ে। আকাশে ঝকঝকে রূপোর থালার মতো চাঁদ উঠেছে। সেই চাঁদের শরীর বেয়ে নেমে আসছে ধূসর জোছনা। সেই জোছনা শরীরে মেখে ভেসে যাচ্ছে শুভ্র বরফের চায়ের মতো মেঘ। আচ্ছা, ওই মেঘের কি কোনো নাম হয়, কোনো ঠিকানা? পুষ্পলতা জানে না। তবে সে মনে মনে ওই মেঘের নাম দিয়েছে চন্দ্রাবতী। চাঁদের আলো শরীরে মেখেছে বলেই তো ওই মেঘ এত সুন্দর। ঠিক যেন ধবল জোছনায় শরীর ভাসিয়ে দেওয়া চন্দ্রাবতী নদী আকাশ জুড়ে ভাসছে। তাতে ঢেউ, তাতে কম্পন। ওই যে চাঁদের গা বেয়ে গলে গলে নেমে আসছে জোছনা, ওই যে মেঘের শরীর বেয়ে নেমে আসছে নরম আলোর আভা, ওর সবটা জুড়ে আশ্চর্য সম্মোহন। সেই সম্মোহনে যেন বিবশ হয়ে আসছে বিশ্ব চরাচর। মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে চন্দ্রাবতী নদী, নদীর জল। কুশলতা সেই জলের কম্পনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেখানে অতল জলের গান, অপার জ্যোৎস্নার গ্রাণ, বিবাহ বিভ্রম, আদি ও অন্ত। এই জীবনও কি তাই? হয়তো তাই, হয়তো না। কুশলতা অবশ্য এসব আর ভাবতে পারে না। তার কেবল সকলই স্বপ্ন মনে হয়। মনে হয় এই সবই অলীক কল্পনা কিংবা বিভ্রম। এই বিভ্রম ভেঙে গেলেই সে জেগে উঠবে, ঘুম ভেঙে যাবে। আর তারপর ওই আলোর ওপার থেকে নেমে আসবে অন্ধকার। অন্ধকারের ওপার থেকে জেগে উঠবে যন্ত্রণা। সেই যন্ত্রণার আরেক নাম জীবনও। সেই জীবন তার। কিন্তু এক অদ্ভুত জাদুর জীবনকাঠি তাকে আর ওই যন্ত্রণার জীবনে ফিরতে দেয় না, বরং ক্রমশ আচ্ছন্ন করে দিতে থাকে বিপুল বিস্ময়ে। সেই জীবনকাঠির নাম অরুণ। তার কাছ ছুঁয়ে অরুণ গাঢ় গলায় বলে, তুমি আমায় কেন চিনতে পারোনি? আপনিও যে আমায় চিনতে পারেননি। কে বলেছে? আমি। তোমায় যদি নাই চিনতে পারতাম, তাহলে তোমার জন্য অমন লাগতো কেন আমার? কেমন লাগতো? মনে হতো এই মানুষটা আমার, কেবল আমার। তাহলে নিজের মানুষকে কি কেউ ওভাবে একা রেখে যায়? যায়নি তো। তাহলে এই যে ফিরে এসেছি। কিন্তু চলেও তো গিয়েছিলেন। চলে গিয়েছিলাম আসবো বলেই। না গেলে আসতাম কি করে? ভালোবাসলে যে দূর থেকে কাছে আসতে হয়। আপনি আসেননি, এসেছি আমি। হুম, আমরা দুজনই এসেছি। দুজন না এলে ভালোবাসা হয়? কুশলতা কথা বলে না। সে অরুণের বুকের ভেতর ছোট্ট এক পাখির মতো আশ্রয় খুঁজে। অরুণ তাকে জড়িয়ে রাখে অদ্ভুত ভালোবাসায়, মায়ায়। ছুঁয়ে দেয় তার কপাল,
গাল, চিবুক। তার স্পর্শ ঠিক ওই অপার্থিব আলোর মতো সুন্দর, ওই জোছনার মতো নরম, মায়াময়। পুষ্পলতা বলে, আবার যদি আপনাকে হারিয়ে ফেলি আমি? আর হারাবে না, কখনো না, কখনো না। মানুষ যা হারায় তা কখনোই তার ছিল না, আর যা তার তা সে পায়। জলন্দপুর দুর্গের ছাদে শেষ রাতের কুয়াশা উকি দেয়। তার শরীরে জেকে বসতে থাকে জোছনা, যেন দুগ্ধ ধবল মায়াবী সম্মোহনের চাদর। সেই চাদর গায়ে মেখে দাঁড়িয়ে থাকে পুষ্পলতা, তার পাশে অরুণ। মানুষটা সত্যিই তো চট করে আবার হারিয়ে যাবে না তো, ওই কুয়াশার মতো, কিংবা ওই জলে ভাসা জোছনার মতো, কিংবা ওই স্বপ্নের মতো? তার চোখ বেয়ে হঠাৎ জলের প্রসবন নেমে আসতে থাকে, চাঁদের আলোয় চকচক করতে থাকে চোখের কোল। অরুণ হাত বাড়িয়ে আঙুলের ডগায় সেই জল মুছিয়ে দিতে দিতে বলে, এমন চোখে তাকালে কোথায় যাব আমি? যাবেন না তো? না, সেই শক্তি আমার নেই। কেন? কারণ মেয়েটি তীরন্দাজ। পুষ্পলতা আচমকা হাসে, তার কবিতার কথাগুলো আবার মনে পড়ে। অরুণ দুহাতে তার গাল চেপে ধরে চোখের দিকে তাকিয়ে থাকে নির্নিমেষ, নিষ্পলক। তারপর বলে, মেয়েটি তীরন্দাজ, চোখে তার আঁকা শত শতাব্দীর হত্যার কারুকাজ। চোখ তুলে তাকালেই ঝাঁকে ঝাঁকে তীর ছুটে আসে, যেন বুকে আজ বিঁধবেই। পুষ্পলতা আরো গভীর চোখে তাকায়, আরো মায়াময় চোখে। সেখানে জল না থাকলেও জলজ হৃদয়ের ঘ্রাণ আছে, প্রেমময় প্রাণ আছে, আছে বুকের গহীন থেকে নিংড়ে আসা অনুভবের জল টলমল সরোবর। অরুণ বলে, এমন করে তাকালে, এমন করে মায়ামাখা তীর বুকে বিধিয়ে দিলে কোথায় যাব আমি? কিভাবে যাব? শেষ রাতের হিমহিম হাওয়ায় পুষ্পলতা অরুণাদিত্যের বুকের ভেতর থেকে শুষে নিতে থাকে ওম, শুষে নিতে থাকে জীবন, শুষে নিতে থাকে জগৎ, কিংবা ভালোবাসা। এমন একটা মানুষ পেলে এই জীবনের সবটা জুড়ে সে কেবল তার চোখ জুড়ে অমন হত্যার কারুকাজই বয়ে বেড়াতে চায়, আর তাকে খুন করতে চায় অজস্রবার, অসংখ্যবার, তারপর আগলে রাখতে চায় বুকের ভেতর। সে হঠাৎ ফিসফিস করে বলে, আমায় ছেড়ে কোথাও যাবেন না আপনি, কোথাও না, কখনো না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড় দ্বিতীয় খণ্ড। আজ শুনলেন শেষ পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।